সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, আলেম ওলামা বারবার ওয়াজ করে শোনায়, তাদের একটাই উদ্দেশ্য, পৃথিবীর মানুষ ইমানদার বাঁচিয়ে লাও, নিজকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাও। কেমন করে বাঁচাইবে তুমি জাহান্নাম যাওয়া থেকে বাঁচিয়ে লাও, জান্নাতের কাজগুলো করো। আর যেগুলো কাজে জাহান্নাম যাবে, বদকার আমলগুলো করিও না, বিরত থাকো, নিজকে বেঁচে থাকো। বারবার আলেম ওলামা বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুই নিজে বেঁচেলে, নিজের নফসকে বাঁচিয়েলে, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে লাও, কোথায় থেকে না তো জাহান্নামের আগুন থেকে। বারবার বলে চলে আসছে রে ভাই, কিন্তু আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? কেন মানতে পারি না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে জাহান্নামে বাঁচার উপায়, জাহান্নামে বাঁচার জোগাড় আজকে দারুত তাওহীদ মাদ্রাসায়, যেই মাদ্রাসায় বাচ্চাগুলো পড়াশোনা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা মহিলা যদি পড়ে, একটা বেটি ছেলে যদি পড়ে, একটা কুম্বা পড়ে নিলে একটা গোত্র, একটা খানদানকে ভালো করে সঠিক করে চালাইতে পারবে, একটা ফ্যামিলিকে চালাইতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দারুত তাওহীদ এমন একটা জায়গা, যেই জায়গায় লাম ইউকির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্নার তালিম দেয় রে ভাই। বড়র সম্মান, ছোটর সঙ্গে আদর, স্নেহ, যত্ন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে দেখায় কি জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে ওই মাদ্রাসার বাচ্চাগুলোকে, ওই মাদ্রাসার ছাত্রগুলোকে, স্টুডেন্টকে বুঝাই, কেমন করে হিকমত দিয়ে, কেমন করে ভালো ভালো করে কথা বলে কি এমন হয় জাহান্নাম, জাহান্নামের আযাব এরকম বরদাস্ত করতে পারবে না। মানুষ দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারে না, তো জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করবে? এর চাইতে অনেক অনেক গুণা তেজ ভয়ঙ্কর আগুন বরদাস্ত করতে পারবে না। আলেম ওলামা বসিয়ে বসিয়ে বাচ্চাগুলোকে, ছাত্ররাকে বুঝাই কেমন করে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর করে দাওয়াত দেয় ছাত্র ছাত্রীরাকে, হিকমত দিয়ে বুঝাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা ছাত্রী যদি তালিম শিখে নেয়, শিখার পরে যতদিন তার তালিম নিজের সন্তানকে, আওলাদকে দিতে থাকবে, নিজের সন্তানকে আগে দিবে, নিজের বাচ্চাগুলোকে আগে দিবে রে ভাই। কমসে কম কিছুই না শিখাইতে একটা জিনিস তো জরুর শিখাইবে। বাচ্চা যখন ঘুমাইতে যাইবে, তখন মা বলবে, বাবুরে ঘুমাইবার দোয়া এটা পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। নেককার মা যদি থাকে তো চট করে বাচ্চাকে শিখাইবে কি, বাবুরে সূরা ফাতিহা মুখস্থ করো, সূরা নাস মুখস্থ করো। সুবহানাল্লাহ। তার মা যদি পড়া থাকে, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা আমার, একটা তারবিয়াত দেনেওয়ালি মা কোথায় থেকে বনবে? এই ধরনের মাদ্রাসা থেকে বনবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাদ্রাসাতে কত কত লোকের জমিদান দেওয়া আছে, ওই বিল্ডিং খাড়ো করতে, ঘরগালা নির্মাণ করতে কত কত লোকের টাকা পয়সা দেওয়া আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস দ্বারা তারাকে, এখন যারা কবরে চলে গিয়েছে, রাসূলের সহিহ হাদিস দ্বারা কিন্তু তারা নেকি পায় রে ভাই, তারা নেকি পাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই, এই জাহান্নাম থেকে বাঁচতে বারবার করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আলেম ওলামা বারবার করে বলছে कि मैं कामयाब उस वक्त हो जाऊंगा, कू अनफुसकुम व अहलीकुम नारा। तुम अपने आप को बचा लो, अपने अहल अयाल को सबको बचा लो जहन्नम की आग से। जहन्नमेर आগুন হলো খুব ভয়ঙ্কর। এই মাদ্রাসাতে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই মাদ্রাসাতে তার তালিম হয় কি জাহান্নাম থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বাঁচার এমন এমন উপায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কিছু জোগাড়, কিছু উপায় আরো কহেন মাওলানা। ভাইজান আমার, বাপজিরা আমার, ওটাই কথা বলছিলাম কি কোন লোক এমন নাই, মোটামুটি সব লোকের একটা ইরাদা আছে, আল্লাহ আমার ছেলে একটা যেন মাওলানা বনে, আল্লাহ আমার ছেলেকে মাদ্রাসাতে দিব। কিন্তু আজকালকার ছেলে পিলে এই সমা দেখে, হালাত দেখে, পরিস্থিতি দেখে মাদ্রাসা থেকে একটা ছেলে পড়ে আসছে, একটা বেশি হলে সবাই লাই ভাই। একটা পড়ে এসেছিল, আর পড়ে এসে দেখছে কি খিড়কি আলা ফুল প্যান্ট পরে চলে এসেছে। হ্যাঁ, খিড়কি দরওয়াজা আছে পেন্টে। ওর সংগাতের লোককে দেখেছে, ওর সংগাতের কোন লড়কাকে দেখেছে, বারবার ওর মার কাছে জিদ করছে, মাকে একটা মোবাইল নিয়ে দিতে কহানা আব্বাকে। তুই মাদ্রাসাতে পড়ছিস, মাদ্রাসাতে মোবাইল চালাতে দিবে না, মোবাইল কি করবি? পরিস্থিতি দেখে সঙ্গ দোষে লহব এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এমন জায়গায় রাখবেন রে ভাই, বাচ্চাকে বুঝাইতে হবে সমা সমা। মা বুঝাইবে, বাপ বুঝাইবে, বাবু রে তোর কাছে ভালো ভালো এর চাইতে দামি দামি আইফোন হবে, তোর কাছে হবে সময় হিসাবে তোর কাছে সবই আসবে রে, তুই শিআর অনুযায়ী চলো। কেন তোমার কাছে একটাই উম্মিদ আছে, বাবু রে তোকে নেক বানাবো, আলেম বানাবো, মরার পরের পুঞ্জি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি আমাদের জন্য দোয়া করবে। মুলবি সাহেব, যারা মাদ্রাসাতে পড়েছে ওরাই কি এটা দোয়া করতে পারবে? ভাইজান আমার সবাই পারবে রে ভাই, বাবজিরা আমার সবাই পারবে, কিন্তু নিজকে একটু ইমানদার সমস্বভাব একদম ইমানদার বানাইতে হবে, ফুললি ইমানদার। ইমানদার তার ভিতরে নামাজ থাকবে। আমি তো একটু আগে বললাম তুমি মরিও না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, মরিও না, অতক্ষণ পর্যন্ত মরিও না। হ্যাঁ, সবাই এটা দোয়া করতে হবে। মূল হিসেবে ভুলে যাচ্ছি। আজকে মহিলারাও এসেছে পিন্ডালের ভিতরে, অনেক মায়েরা এসেছে, এমনও মা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই মা তার মার বাড়ি থেকে তার মাকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, শ্বশুরের বাড়ি গিয়েছে, সুবহানাল্লাহ। আর এটাই হলো আমাদের সংসার। পুরুষ নারী, আপনার ঘর নারী, বহিন, বেটি ওই পিন্ডালের ভিতরে আছে। মা তোমাকে একটা কথা মনে দিয়ে দিই, তোমার আব্বা খুব টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই টাকা পয়সা অনেক খরচ করেছে, পড়ালছে, বিয়ের সময়তে খরচ করেছে, তুমি তাকে কি দিলে? ওরে তো আরমান ছিল, ওর বেটাটাই খালি কি দোয়া করবে, তুমি করবে না? সুবহানাল্লাহ। রাত্রি 12:30টার সময় বড় ভাই আব্দুল হাকিমের ফোন গিয়েছে বহিনের মোবাইলে, বহুনুর মোবাইলে, নতুন বহুনু, সুবহানাল্লাহ। फोन देखे बोलছে तुम्हारा भैया फोन किया, फोन रिसीव करो, देखो क्या हुआ, रात 12:30 बजे। फोनটা দেখেছে, দেখার পরে বলছে ভাইয়া কি হয়েছে, এতখানি রাতে কেন মনে করেছো? বলে বহিন রে, বহুনুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কি হয়েছে ভাইয়া? বলছে বাবাকে নিয়ে গিয়েছিলাম পূর্ণিয়া, ইলাজের জন্য নিয়েছিলাম, হঠাৎ তার ধড়কন কেমন করতে লেগেছিল, বুকে ব্যথা শুরু হয়ে গেল। বহিন রে বাবা নাই, বাবাকে শিলিগুড়ি রওনা দিয়েছিলাম, ডক্টররা বলছিল না, ডক্টররা মাসওয়ারা দিল কি এখানে হবে না, অনেক অন্য জায়গায় যেতে হবে। বহিন রে বাবার মৃত্যু সে সময় গাড়ির ভিতরে লেখা ছিল রে ভাই, বহিন রে তাড়াতাড়ি তুই চলে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জান আমার, সেই বহিন শাশুড়ি আম্মার ঘরে যেয়ে বলছে আম্মা গো উঠেন না। বলে কি হয়েছে? বলে আসল পুঁজি হারিয়ে দিয়েছি, যে আমাকে পড়ালছে লেখালছে, অনেক টাকা খরচ করেছে, সেই বাবা বেঁচে নাই, বাবা ইন্তেকাল হয়েছে। আপনি সবাইকে মিলেছিলে সকালে নিয়ে আসছেন, কিন্তু আপনার ছেলেকে অনুমতি দেন, আমাকে নিয়ে যাবে, রাত্রি 1টাতে পৌঁছে যাবো। এতখানি রাত্রে কেমন করে যাবে? না না, মানবো না, আমার বাবা অনেক টাকা খরচ করে আমার বিয়ে দিয়েছে, আমাকে মিশকাত আবু দাউদ নাসাই পর্যন্ত পড়াচ্ছে, অনেক টাকা খরচ করেছে। না না, মানবো না, মানবো না, আমি যাব, অনুমতি দেন আপনার ছেলেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুমতি নিয়ে বাড়ি পৌঁছেছে, বাবার লাশের সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটা করছে, কাঁদতে কাঁদতে বলছে আব্বা কিছু দিতে পাইনি, খুব আরমান করেছিলাম কি আমরা আপনার জামাইয়ের কিছু টাকা থেকে আমি আপনার জন্য কোন ফল মিষ্টি নিয়ে যেতাম, খাওয়াইতাম গো, একটা কোন কাপড় ধুড়ি নিয়ে যেতাম, আর মান ছিল গো। 1.5 মাস হলো বিয়ে দাও গো আব্বু, আব্বু গো সব চলে গেল গো আব্বু। মৃত্যুর সময় এক ফোঁটা আমি 1 চামচ শরবত দিতে পেলাম না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মা তোমাকে একটা পেগাম দিছি রে মা, ভুলিও না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটা করবে, নামাজি বানবে, আল্লাহ তোমার কবুল করবে। আজকে অনেক মা আছে যে বাপের বাড়ি যে বাপকে দেখতে পাই না, ভাইয়ের কাছে একসান থেকে পালিয়ে আসছে, চলে আসছে, কিছু মন লাগে না। আজ ওই মায়ের কাছে আবেদন নিবেদন জানাবো এই জালসার জন্য। সুবহানাল্লাহ। আজকে দোয়া ফের 1 বছর পর যদি করে এই কমিটি জালসা,
তাহলে আপনাকে সুযোগ লাগবে। মায়েরা আমার 5,000 10,000 দিনে বালি অনেক মা আছে, দিয়ে পাঠাইবে, তার আব্বা মায়ের লেগান দোয়া করে দেবো, তার ছেলে পেলের লেগান দোয়া করে দেবো। দেখেন দেখতে নেই এমন দুটা গহনা আসতে নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুটা বালা প্রথমে আখতার মাওলানার হাতে। প্যারি প্যারি মা, একজনে 50 টাকা দিয়েছে, আমি কইছি 5,000 আর 10,000 পাবো, যান এখন দিবে ইনশাআল্লাহ। ওইদিকে অ্যাক্টিভ রিজাকারকে রাখবেন, ইনশাআল্লাহ ওরা দিয়ে পাঠাইবে। এগুলা সুন্নাতি দান, এগুলা আল্লাহ রাসূলের যুগে এই জিনিসগুলা দিত, সোনা চাঁদিগুলা। সুবহানাল্লাহ, আজকে দারুত তাওহীদ মাদ্রাসা নির্মাণের জন্য কোন মা নিজের হাতের পোলা খুলি দান করেছে, 100-100 টাকা করেছে। প্যারি প্যারি মা, प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना, खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मदरसा दूरी, देता सदा है तो दे दो कंगना। प्यारी प्यारी माँ, प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। अल्लाह তোমার বান্দি নিজের হাতের পোলা খুলে দান করেছে, আল্লাহ তার দান তুমি কবুলে মঞ্জুর করে নাও। সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়েছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। না জানি কোনার মানে দান করেছে, বাবার জন্য দান করেছে, মায়ের জন্য দান করেছে, আমি জানি না। আল্লাহ দান তুমি কবুলে মঞ্জুর করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়া কে করিবে আর, রহিম ও রহমান তুমি গফুর ও সত্তার, কবুল করে নিগো বলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।